বাংলাদেশ ৬৪ রানে অল আউট হবার পর যারা ফ্লুক ফ্লুক বলে চিল্লায়া গর্ত থেকে বের হয়েছিল, এরা কি আবার গর্তে ডুববে? ১৫০ করার আগে অস্ট্রেলিয়ার ৮টা উইকেট চলে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো না করলেও বাংলাদেশের বোলাররা ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রথম ম্যাচে হাসান এবং মিরাজ 5 রান নিয়েছে, সেকেন্ড ম্যাচে শরীফুল 5 রান নিল। এমন একটা বোলিং লাইন আপের অর্জনকে যারা ফ্লুক বলে উড়িয়ে দেয়, তারা আসলে টেস্ট ক্রিকেট ফলো করে না। বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি আজকে ভালো করতো, তাহলে ম্যাকাই টেস্টেও বাংলাদেশ ইতিহাস গড়ত। যাই হোক, খেলা জমে গেছে। সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি কামব্যাক দিতে পারে, তাহলে এখনও ভালো কিছু অর্জন করা সম্ভব। ওরকম ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর কিছুটা হলেও স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ। যেই স্বস্তিটা দলকে এনে দিয়েছে শরীফুল। ইনজুরি থেকে ফিরে কি অসাধারণ বোলিং পারফরমেন্সটাই না করে দেখালেন তিনি। অজিতের বিপক্ষে সেরা বাংলাদেশি বোলারের টেস্ট ফিগার এটাই। হ্যাঁ, এর মধ্যে শরীফুল এতটা দুর্দান্ত করে বাংলাদেশকে এখনও ম্যাচে রেখেছেন। উইকেটটা বেশ কঠিন, ব্যাট করা খুব কষ্টসাধ্য এবং ব্যাপার এখানে। তবে আমাদের ব্যাটারদের মধ্যে কেউই দায়িত্ব নিয়ে খেলতে পারেনি, যদিও মিরাজ কিছুটা চেষ্টা করেছিল। আর শেষ দিকে হাসান এবং শরীফুল বাকিদের চাইতে যথেষ্ট ভালো ব্যাট করেছে। উইকেটে যদি একটু মাটি কামড়ে পড়ে থাকার মাইন্ডসেট নিয়ে খেলতো, তাহলে আর এই অবস্থা হতো না। যাই হোক, দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য কিছু করে চমকে দিবে আমাদের ব্যাটাররা, এটাই প্রত্যাশা করি।